رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين আজকের শিক্ষা শিবিরের সম্মানিত সভাপতি, অনুষ্ঠানের সঞ্চালক, শ্রদ্ধাভাজন সর্বস্তরের শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটি গুরুত্বপূর্ণ এবং আমাদের জীবন ঘনিষ্ঠ একটি বিষয়ে কথা বলার জন্য চেষ্টা করব। যদিও আলোচনায় এখানে দুটি বিষয়ে কথা হয়েছে, ইসলামী আন্দোলন ও সংগঠন। মূল আলোচনা করব আমি সংগঠনের উপরে। আর ইসলামী আন্দোলন হচ্ছে আল্লাহ তাআলার দ্বীনকে জীবনের সর্বস্তরে প্রচার প্রতিষ্ঠা করার এক অনবদ্য প্রয়াস। ইসলামী আন্দোলন আমাদের ইমানের অপরিহার্য দাবি। ইসলামী আন্দোলন সমস্ত উম্মার উপর ফরজে আইন। شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه। ইসলামের দ্বীনের বিধিবিধান আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন, আর এই দ্বীনের বিষয়ে আল্লাহ তাআলা সমস্ত উলিল আযম পয়গম্বরকে নির্দেশ দিয়েছেন। এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকেও একই বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। নবীদেরকে যে কথা আল্লাহ নির্দেশ দিচ্ছেন সমস্ত উম্মতের উপরে ওই জিনিস জরুর হয়ে গেছে, ফরজ হয়ে গেছে। সে নির্দেশ হলো আন আকিমুদ্দিন, দ্বীন প্রতিষ্ঠা করো। ওয়ালা তাতাফাররাকু ফি, এই বিষয়ের উপরে সমস্ত বিতর্কের অবসান করো। আল্লাহ তাআলা আমার জানা মতে কোনো বিধান নাযিল করার পরে এই কথা বলেননি, দেখা যায় না। ওয়ালা তাতাফাররাকু ফি, এই বিষয়ের উপরে কোনো ইখতিলাফ করো না, এই বিষয়ের উপরে কোনো ফিরকাবন্দি করো না, এই বিষয়ের উপরে কোনো বিতর্ক উত্থাপন করো না। দ্বীনের বিষয়ে আল্লাহ তাআলা সমস্ত আম্বিয়া কেরামকে জমিনের উপরে পাঠিয়েছেন। দ্বীন আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। দ্বীন 1,24,000 পয়গম্বরের খুনের চাইতে দামি। দ্বীন মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতে দামি, কারণ এই দ্বীনের জন্যই রাসূলকে পাঠানো হয়েছে। এই দ্বীনের জন্য আল্লাহ তাআলার পয়গম্বররা শাহাদাত বরণ করেছেন, নির্যাতিত হয়েছেন, দেশান্তরিত হয়েছেন, মুহাজির হয়েছেন, রক্ত ঝরিয়েছেন, কারারুদ্ধ হয়েছেন দ্বীনের জন্য। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীন কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আয়াত সবারই আপনাদের জানা আছে। আল্লাহ তাআলা বলে দিলেন যে আমি দ্বীনে হক নবীদেরকে পাঠিয়েছি দুটো জিনিস দিয়ে। আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, হেদায়েত এবং দ্বীনে হক সহকারে। ইসলাম হচ্ছে দ্বীনে হক, আর ইসলামু হকুন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। দ্বীনকে পাঠানো হয়েছে এই জন্য যে দ্বীনকে মানব রচিত সমস্ত দ্বীনের উপরে, জীবন ব্যবস্থার উপরে বিজয়ী করে দাও। এই দ্বীন কোন মানুষের জীবন আদর্শের অধীন থাকতে আসেনি। আল্লাহর দ্বীন পরাধীন থাকবে মানব রচিত আইনের অধীন। কোন ঈমানদাররা সেটা বরদাস্ত করবে, গ্রহণ করবে, মেনে নেবে, সে আল্লাহর গোলাম হতে পারে না, সে মুমিন হতে পারে না। তার ঈমান সুস্পষ্ট নয়, সে ঈমান বুঝেই নেই।
ইকামতে দ্বীনের উপরে আজকে যারা বিতর্ক উঠাচ্ছে এরা হয় জ্ঞান ও পাপী অথবা এরা আল্লাহ তাআলার দ্বীনের শত্রু, সূক্ষ্মভাবে দ্বীনের লেবাস পরিধান করে তারা আল্লাহ তাআলার দ্বীনের শিকড় কাটতেছে। তাদের পরিধানের জামা কি রকম, মাথার উপরে পাগড়ি কত পেঁচের, সেগুলো আমাদের জানার কোনো প্রয়োজন নাই। আল্লাহ বলছে এই বিষয়ের উপরে কারো থেকে সাক্ষ্য নিবা না। আমি যে পয়গম্বরদেরকে দিন প্রতিষ্ঠা করার জন্য পাঠিয়েছি, এই কথা বলার পরে আল্লাহ কি কথা বললেন, ওয়াকাফা বিল্লাহি শাহীদা, এই বিষয়ের উপরে আল্লাহর সাক্ষী যথেষ্ট। কোন জাহেল থেকে এই বিষয়ের উপরে জ্ঞান হাসিল করার কোন জরুরত নাই। মাথার উপরে পাগড়ির পেঁচ দেখে আর লম্বা আবা কাবা দেখে বিভ্রান্ত হওয়ার কোন সুযোগ নাই। শয়তানের আবা এর চাইতেও বড়, তার হাতের তসবির দানা প্রয়োজনে এর চাইতেও বড়, সেটা 100 দানার নয়, প্রয়োজনে 5000 দানার তসবি। আল্লাহ সুস্পষ্ট বললেন লিইয়ুযহিরাহু আলাদ-দীন কুল্লিহি, সমস্ত আম্বিয়া ইকরামকে পাঠানো হয়েছে আল্লাহ তাআলার দ্বীন দুনিয়ার উপরে প্রতিষ্ঠা করার ইজ্জত ও জিহাদ নিয়ে। এই কাজের জন্য পয়গম্বর খুন হয়ে গেছে, শাহাদাত বরণ করেছে। শুধু ইহুদিদের হাতে 350 উপরে বনী ইসরাঈলদের হাতে পয়গম্বর শাহাদাত বরণ করেছে। এরপরে আপনার সাক্ষ্য লাগবে? নবীরা কি জন্য আসলেন? দ্বীন কায়েম নিয়ে আপনার বিভ্রান্তি। দ্বীন তো কায়েম আছে, আপনি দ্বীন বুঝেন। সুতরাং আমি প্রত্যেকটা ভাইকে বলতে চাই, আল্লাহ তাআলার দ্বীনের প্রচার এবং দ্বীনের বিজয়ী করার ইতিহাদ সমস্ত ঈমানদারের জন্য, নরনারীর জন্য ফরজে আইন। এই দায়িত্বের সামনে আল্লাহ তাআলা নামাজ মুলতবি রেখে দিয়েছে। রাসূলুল্লাহর জীবনে রোজা মুলতবি হয়েছে, হজ মুলতবি হয়েছে। আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠা করার সংগ্রাম, এটা মুলতবি রাখার কোনো বিষয় নেই। শুধু খন্দকের যুদ্ধে রাসূলুল্লাহর 9 ওয়াক্ত নামাজ কাজা হয়েছে। মারুফুল কোরআনের মুসান্নিফ এই বিষয়ে স্পষ্ট করে বলেছেন। খন্দক খনন করছে, শত্রুরা মদিনাকে আক্রমণ করার জন্য রাসূল বলছে নামাজ মুলতবি রাখো, খন্দক খনন করা চালাও, শত্রুরা এসে পৌঁছতেছে। আসরের নামাজের সময় হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নামাজ মুলতবি রাখো, খন্দক খনন করো। আমি বুঝতে পারি না আলেমদের এলেম কোথায় গিয়েছে। জোহর চলে গেল, আসর চলে গেল, মাগরিব চলে গেল, রাসূল পাক একের পর এক নামাজ মুলতবি হচ্ছে, খন্দক খনন করা চলছে। আল্লাহর পয়গম্বর নিজে খন্দক খনন করছে। খন্দক খনন শেষ হয়ে গেল, শত্রুরা এসে মদিনার সীমান্তে 30,000 বাহিনী আবু সুফিয়ানের নেতৃত্বে মদিনাকে ঘেরাও করল। 1 মিনিট পরে, আধা ঘন্টা পরে যদি হতো, শত্রুরা মদিনায় ঢুকে যেত, তছনছ হয়ে যেত মদিনা। সুতরাং নামাজ পরবর্তী পরে কাজা আদায় করা যাবে, খন্দক খনন কাজ তো কাজা আদায় করার বিষয় না। আল্লাহর দ্বীন সম্পর্কে যাদের এতটুকু জ্ঞান পয়দা হলো না, তারা আল্লাহ তাআলার দ্বীনের উপরে কথা বলার দুঃসাহস কিভাবে করে? যে দায়িত্ব আল্লাহ তাআলা 1.25 লক্ষ পয়গম্বরের উপরে জরুরি করেছে, সে বিষয়ের উপরে কে বিতর্ক উঠায়? তাকে কারা আলেম বলে? সুতরাং এই বিষয়ের উপরে আমি আর কথা বলতে চাই না। এই বিষয়ের উপর আল্লাহ কথা বলেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ কথা বলেছেন, নবীদের तमाम জীবন তার দলিল, তার সাক্ষ্য। দ্বীন কায়েমের জমিনের উপরে কি মেহনত, কি কোরবানি পয়গম্বররা বরপা করেছে। প্রিয় ভাই বোনেরা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনদের থেকে বুঝতে হবে যে কোন জিনিস যদি আমরা না বুঝি, তারা আল্লাহ তাআলার পয়গম্বরের জীবনকে অথবা আল্লাহর এই নির্দেশকে রাসূলের জীবন থেকে কিভাবে গ্রহণ করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ জলিলুল কদর সাহাবী, জলিলুল কদর সাহাবীদের আলেম। তিনি ইয়ামানের গভর্নর ছিলেন, তিনি ইয়ারমুকের যুদ্ধের সেনাপতি ছিলেন। একটা এলাকা
দক্ষিণ এলাকার কমান্ডার ছিলেন আবু উবাইদা ইবনে জাররার নেতৃত্বে। তিনি বলেন, আখতারাহুমুল্লাহু লিসুহবাতি নাবিয়িহি ওয়া লিইকামাতি দীনিহি। ও পৃথিবীর মানব জাতি, আমরা সাহাবী, আমাদেরকে আল্লাহ বাছাই করেছে রাসূলুল্লাহর সাহাবী হওয়ার জন্য। দরখাস্ত দিয়ে আমরা সাহাবী হই নাই, তাহলে তো পৃথিবীর সব লোকদের কাছে আল্লাহ দরখাস্ত আহ্বান করতেন, তোমরা কে কে সাহাবী হতে চাও? কারণ সাহাবিয়তের এই মর্যাদা হচ্ছে সমগ্র নবীদের পরে শ্রেষ্ঠ মর্যাদা। এই মর্যাদার দরজা ইলা ইয়াউমিল কিয়ামা বন্ধ হয়ে গেছে। শাহাদাতের মর্তবা, সিদ্দিক হওয়ার মর্তবা, এগুলো খোলা রয়েছে, কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। কিন্তু সাহাবিয়তের মর্যাদায় যাওয়ার আর সাধ্য নাই, এই দরজা চিরতরে রুদ্ধ। কারণ সাহাবী হওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হওয়া লাগবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত পাওয়া লাগবে। মান সাহাবান নাবিয়্যা ওয়া রাহু মিনাল মুসলিমিন ওয়া হুয়া মিন আসহাবিহি। ইমাম বুখারী বলছে, সাহাবী তাদেরকে বলে যারা ঈমানের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত পেয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে রাসূল পাকের সোহবত পাওয়া তো আর সম্ভব নয়। জীবনের একটা মুহূর্ত আল্লাহ তাআলার পয়গম্বরের দরবারে ছিল, একটা মুহূর্ত ঈমান আনতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ এই দরজা পৃথিবীর কোনো মানব পৌঁছতে পারবে না, কোনো বুজুর্গ পৌঁছতে পারবে না। আব্দুল কাদের জিলানীর একটা মশহুর কথা আছে, বলে সাহাবিয়তের দরজা এত উপরে, তাদের দরজা পর্যন্ত যাওয়া তো সম্ভব নয়। বরং সাহাবীরা যে ঘোড়ার উপরে সওয়ার হয়ে রাসূলুল্লাহর সাথে যুদ্ধ করেছিলেন, সেই ঘোড়ার পায়ে যে বালি আছে, ওই বালি পর্যন্ত কিয়ামত পর্যন্ত तमाम পৃথিবীর বুজুর্গ পৌঁছতে পারবে না। ওদের পায়ের নয়, ওদের ঘোড়ার পায়ের বালি পর্যন্ত পৃথিবীর কোন বুজুর্গ যেতে পারবে না। সাহাবী হলো তারাই, রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন। তো তিনি বলেন, আমাদেরকে আল্লাহ বাছাই করেছে আল্লাহর পয়গম্বরের মুহাম্মদুর রাসূলের সাহাবী হওয়ার জন্য। আমাদের কাজ তো একটাই ছিল, ওয়ালা ইকামাতি দীনিহি, আল্লাহর দ্বীন কায়েম করার, যুদ্ধ করা, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার প্রচেষ্টা করা। দ্বীন কখন প্রতিষ্ঠা করবে সেটা আল্লাহ তাআলার ফয়সালা। এই কাজের সাথে সম্পৃক্ত না থেকে যদি আল্লাহর কোন গোলাম দুনিয়া থেকে চলে যায়, আল্লাহর ধরা থেকে তার রেহাই নেই। আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। তোমরা কি মনে করো তোমরা জান্নাতে যাবে, আমি দেখবো না কারা কারা দ্বীন কায়েমের জিহাদ করেছো? শুধু তাই নয়, কারা কারা মউত পর্যন্ত খোদার দ্বীনের উপরে কায়েম ছিল। এই প্রশ্নের জবাব, এই অবস্থার এই পরীক্ষা উত্তীর্ণ না হওয়া পর্যন্ত আমার জান্নাতে কোনো গোলাম কদম দিতে পারবে না। এরপরে আপনি মানুষদের কাছে কিসের ওয়াজ করেন? কোথায় বসে বসে দাম্মাম থেকে কিসের ফতোয়া দেন আপনি? নির্লজ্জ। আল্লাহর কোরআন কি বলে, আপনি কি বলেন? কি অহংকার, কি দাম্ভিক আপনি! আখতারাহুমুল্লাহু লিসুহবাতি নাবিয়িহি ওয়া লিইকামাতি দীনিহি। আমাদের কাজ ছিল একটাই, আমরা রাসূলুল্লাহর तमाम সাহাবিয়ারা আল্লাহর দ্বীন কায়েমের জন্য জিহাদ করেছি। দ্বীনের কোন একটা অংশের জন্য নয়, হায়াতের কোন একটা সময়ের জন্য নয়। খন্দকের মাটি খনন করার সময় তাদের কষ্ট দেখে রাসূলুল্লাহ দোয়া করতেছিলেন, আল্লাহুম্মা গফির লিল আনসার ওয়াল মুহাজিরা। আল্লাহ আমার আনসার মুহাজিরদেরকে মাফ করে দাও, রহম করো। মুজিবিনা লাহু নাহনুল্লাযী বায়াউ মুহাম্মাদ আলাল জিহাদ মা বাকিনা আবাদা। ইমাম বুখারী গ্রহণ করেছেন কিতাবুল মাগাজি। আমরা রাসূলুল্লাহর দোয়ার জবাব দিয়েছিলাম এই কথা বলে, আমরা তো আল্লাহর পয়গম্বরের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছিলাম, আল্লাহর দ্বীন কায়েমের যুদ্ধ করব, মা বাকিনা আবাদা, মা বাকিনা আবাদা। যতদিন আমরা জীবিত থাকব, আমাদের শেষ নিঃশ্বাস থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ তাআলার দ্বীন নিয়ে থাকব। দ্বীনের প্রচার, দ্বীনের প্রতিষ্ঠা, এই জিহাদে আমরা আমাদের হায়াত, আমাদের জীবন অতিবাহিত করব। সমস্ত ভাই বোনদেরকে বলতে চাই, এরপরে দ্বীন কায়েম করার, দ্বীন সম্পর্কে সমস্ত বিতর্কের আমি অবসান।
প্রত্যেকেরই হয়েছে এবং হওয়া আমি জরুরি মনে করি। এই দিন প্রতিষ্ঠার এবং প্রচারের জন্য একটা সংগঠন প্রয়োজন, সেটা নিয়ে আমি কথা বলতে চাই। সে সংগঠন হলো ইসলামী সংগঠন। ইসলামী সংগঠনেই হচ্ছে ওই সংগঠনের নাম যে সংগঠন সংগঠিতভাবে আল্লাহ তাআলার দ্বীন কায়েমের এই লক্ষ্যে জিহাদ করছে। সুতরাং এই সংগঠনের একটু পরিচয় দিতে চাই। কোন সংগঠনকে আপনারা ইসলামী সংগঠন বলবেন, যে সংগঠনের সম্পৃক্ত হওয়া আমাদের সবার জন্য জরুরি? এক, যে সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ তাআলার দ্বীন মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং দ্বীনকে দুনিয়ার উপরে আরেকবার জীবিত করার জিহাদ, এই লক্ষ্যকে নিয়ে যে সংগঠন আগাচ্ছে তাদের লক্ষ্য ইহা। এক নম্বর, প্রত্যেক সংগঠনের একটা লক্ষ্য থাকে, যে সংগঠনের লক্ষ্য ইয়েই আল্লাহ তাআলার দ্বীনকে মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং এই দ্বীনকে প্রতিষ্ঠা করার জিহাদে আমরা সম্পৃক্ত থাকব। এই কাজের সাথে যারা সম্পৃক্ত আমি তাদেরকে বলতে চাই। এরপর ইসলামী সংগঠনের অন্যান্য সংগঠনেরও দ্বিতীয় যে উপাদান সেটা হলো কিছু কর্মসূচি থাকা এই লক্ষ্যে পৌঁছার জন্য। ইসলামী সংগঠন সে সংগঠনকে বলা হবে যে সংগঠনের মূল কর্মসূচি হলো ন্যায়ের আদেশ, অন্যায়ের প্রতিরোধ। এটাকে কেউ হয়তো দাওয়াত, তনজিম, তারবিয়া, সামাজিক কাজকর্ম এ সমস্ত কিছু দিয়ে বলতে পারে। মূল কাজ হচ্ছে ন্যায়ের প্রতিষ্ঠা করা, অন্যায়কে উৎখাত করা। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সূরা আল ইমরান। তোমাদের ভিতরে একটা দল থাকো এই জন্য যারা মানুষদেরকে আল্লাহর দ্বীনের পথে ডাকবে, যারা ন্যায় প্রতিষ্ঠা করবে, অন্যায়কে রুখে দেবে। এই জামাত, এই দল হচ্ছে সেই দল। এই দলকে আমরা ইসলামী সংগঠন, ইসলামী দল বলবো, ইসলামী জামাত বলবো। তাদের তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে তাদের কর্মপদ্ধতি। তারা সমস্ত কিছুর সিদ্ধান্ত গ্রহণ করবে কিতাব আল্লাহ ও সুন্নাত রাসূল, আর কিছুই তাদের উসুল নয়। وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم امرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسول। জাতুল বেদায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুওয়াত্তা মালিকি হাদিস গ্রহণ করেছে বিশুদ্ধ সনদে, আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, চলে যাব, তোমাদের জন্য দুটো বস্তু রেখে যাচ্ছি, যতক্ষণ তোমরা এটাকে ধরে থাকবে ততক্ষণ তোমরা গোমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না। কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূল, আল্লাহর কিতাব, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ। ইসলামী সংগঠন হচ্ছে উহাই যে সংগঠন তার সমস্ত কর্মসূচি গ্রহণ করার সময়ে আল্লাহর কিতাব, মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাহ এই দুই মানদণ্ডে গ্রহণ করে। তৃতীয়, এই সংগঠনের দাওয়াত আল্লাহর নবীদের দাওয়াত। আপনি নিজেকে বলতে পারেন যে আমরা তো দাওয়াতের কাজ করি। কিসের দাওয়াতের কাজ করে? আপনার দাওয়াত কি দেন আমি যদি জিজ্ঞাসা করি, আর আমি যদি বলি যে আল্লাহর নবীরা কিসের দাওয়াত দিয়েছিল। সূরা নাহলের 36 আয়াত আমাদের ভাইদেরকেও বলবো, আর দুনিয়ায় যারাই দাওয়াতে কাজ করেন তাদেরকেও বলবো। আল্লাহ তাআলার কোরআন শরীফের এই আয়াত আল্লাহ ১৬ লক্ষ পয়গম্বরের দাওয়াতকে আল্লাহ জিকির করে দিয়েছে। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন আ'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। To every nation we sent a messenger. প্রত্যেক জাতির কাছে আমার পক্ষ থেকে নবী এবং রাসূল গিয়েছে, তারা এই বলে দাওয়াত দিয়েছে আন আ'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমরা বندگی করো, ইবাদত করো শুধু আল্লাহ তাআলা, আর বিদ্রোহ করো, ইস্তেনাব করো, ফরহেজ করো,
বিচ্ছিন্ন হয়ে যাও তাগুত থেকে। চিল্লার পর চিল্লা দিচ্ছি, সময়ের পর সময় দিচ্ছে। আমি যদি বলি যে আল্লাহর বন্দেগী করো, তাগুতের বিরুদ্ধে বিদ্রোহ করো, সমস্ত পয়গম্বরের দাওয়াত, আপনি কি চিনেন তাগুত কি? কিসের দাওয়াত দেন? ১৬ লক্ষ পয়গম্বরের দাওয়াতের ইতিহাস টেনে আল্লাহ কথা বললেন। কুল্লু উম্মাতির রাসূলা, প্রত্যেকটি জাতির কাছে বাসনা, নবী পাঠাইছি বলেন নাই, পয়গম্বর ওই জনপদ থেকে খাড়া করে দিচ্ছে। বাস শব্দটাই বুঝতে হবে আগে। এখানে আল্লাহ আরসালনা বলতে পারতেন, বলেন নাই। ওয়ালাকাদ আরসালনা, আমি নবীদেরকে পাঠিয়েছি বলেন নাই। বাস না, ওই জনপদ মরে গিয়েছিল, ওই জনপদ থেকে ঈমান বিদায় হয়ে গিয়েছিল, ওই জনপদ থেকে মানবতা শেষ হয়ে গিয়েছিল। আমি সেই জনপদ থেকে ওই মৃত জমিন থেকে পয়গম্বর খাড়া করেছি। বাস না শব্দ মৃতকে জীবিত করার জন্য বলা। ইন কুনতুম ফি রাইবিম মিম্মা বাস না, আমি কি তোমাদেরকে আরেকবার যে জীবিত করব তোমরা কি সন্দেহ করো? ওই শব্দ ব্যবহার করে আল্লাহ বললেন যে জনপদ মরে গিয়েছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ এমনি উঠেন নাই, জনপদ মরে গিয়েছিল, আরবের জনপদ, সমগ্র পৃথিবী ৬০০ বছর পর্যন্ত হেদায়েতের কোনো আওয়াজ নাই। সমগ্র পৃথিবী ডার্কনেস আপন ডার্কনেস, বিয়ন্ড ডার্কনেস। উপরে অন্ধকার, নিচে অন্ধকার, ডানে অন্ধকার, বাঁয়ে অন্ধকার, উপর শিরক বেদাত সমগ্র পৃথিবীর গ্রাস করে যাচ্ছে। ওই অন্ধকারের ভিতরে মানবতার মৃত্যু মৃত্যু মৃত্যু। সেই জনপদ থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ খাড়া হলো আর ডাক দিলেন সাফা পাহাড়ে দাঁড়িয়ে, ইয়া আইয়ুহান নাস কুল লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কারো বন্দেগী চলবে না, নিজের জীবনে, সমাজেতে, আল্লাহর জমিনের উপরে চলবে। ভয়াল এক ডাক, যে ডাক সমগ্র পৃথিবী নড়ে উঠলো। আর এই ডাক আর কেউ দেননি, বাকিরা কওমের কাছে বলছেন এই কথা। ইয়া আইয়ুহান নাস, শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন। এই কথা বলার ইজাজত ৬ লক্ষ পয়গম্বরের ভিতরে শুধু একজনের কাছে। তিনি গ্লোবাল মেসেঞ্জার, তিনি সমগ্র মানবতার জন্য এসেছেন। পৃথিবীর বাইরে কোন জনপদে কোন গ্রহ গ্রহান্তর যদি মানব থেকে থাকে, তাদের জন্য খেতাব করা হচ্ছে ইয়া আইয়ুহান নাস। তার যুগে, পরের যুগে, কিয়ামত অবধি পৃথিবীর শেষ মানব পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর ডাকের ভিতরে শামিল হয়ে গেছে। তো এই ডাক আল্লাহ তাআলা বললেন, আনাবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি নবীদেরকে বললাম যে বিদ্রোহ করো, অ্যাভয়েড করো তাগুতকে। তাগুত তো কাফেরের নাম নয়, তাগুত তো কোনো মুশরিকের নাম নয়। শুধু তাগুত হচ্ছে ফেরাউনের নাম। তাগুত হচ্ছে কার নাম? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তাগুত ছিল আবু জেহেল, যারা শুধু আল্লাহকে অস্বীকার করেছে তা নয়, যারা জমিনের উপরে নিজেদের বিধান জারি করেছে, যারা আল্লাহর বিধানকে জমিনে আসতে দিচ্ছিল না, বাধা সৃষ্টি করেছে, ফেরাউন। প্রত্যেক যুগে পয়গম্বরদের সামনে তাগুতের সংঘাত হয়েছে। জীবন চিল্লা লাগানোর পরেও তাগুত দেখেন না এখনো আপনি? তাগুতের সাথে আপনার দেখাও হয় নাই, দাওয়াত দেন আপনি। হায় হায়, আমি আপনার প্রতি বেদনা, আমার হৃদয়ে রক্তকরণ হচ্ছে আপনার মেহনত দেখে, কষ্ট দেখে। কিন্তু আপনি যে কিসের উপরে মেহনত করছেন? মরিচিকার নাম তো পানি নয়। আমার কাছে মনে হচ্ছে যে পানি। আল্লাহ তাআলা বলেন, বেকুবেরা তো, অবিশ্বাসীরা তো মরিচিকারে মনে করেছে পানি। ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাব বিকিআতিন ইয়াহসাবুহুয যামানু মাআ। তৃষ্ণার্ত বেদুইন মনে করেছে সেখানে পানি আছে, সেখানে গিয়ে দেখলো পানি নাই। হায় হায়, কিসের পিছনে আমি এতক্ষণ পর্যন্ত ঘুরলাম, কষ্ট করলাম? কোন নবীওয়ালা কাজ করছেন আপনি? আমি বলতে চাই, সূরাতুন নাহলের ৩৬ আয়াত কি দায়ীদের জন্য আল্লাহর মানদণ্ড নয়? কোরআন শরীফের এই মানদণ্ডকে মোকাবেলা করার আর কোন মানদণ্ড কি আছে?
আছে মনে করলেও তো ইমান থাকবে না। কোন কিতাব আপনি পড়েন যে কিতাবের কোনো বিশুদ্ধতার সনদ আছে, সেই কিতাবকে বাদ দিয়ে যে কিতাবের প্রত্যেকটা বর্ণ আর শব্দকে আল্লাহ বলছে লা রাইবা, সন্দেহের কোনো গুঞ্জাইশ নাই, কোনো অক্ষর নাই, কোনো জের নাই, কোনো জবর নাই, তার উপরে সন্দেহ করা যায়, মিথ্যা তো দূরের কথা। সেই কিতাবটা দেখার সময় হলো না, পড়ার সময় হলো। আমি সবাইকে বলছি, বেদনার সাথে বলছি, কি যে লেখাপড়া, কি যে জ্ঞান অর্জন করছেন ইসলাম সম্পর্কে, এ সমস্ত জ্ঞান অর্জনের নামে কোন জাহালতের অন্ধকারে ঘুরপাক খাচ্ছে, হায়াত কিভাবে শেষ হয়ে যাচ্ছে। সুতরাং আমি আবার বলবো যে আমাদের প্রত্যেককে আমরা যে দাওয়াত দেব, এই দাওয়াতের মূল শব্দ আল্লাহর কোরআন বলে দিয়েছে আনাইবুদুল্লাহ ওয়াজিতানিবুত তাগুত। এর এক শব্দ এদিক সেদিক করা যাবে না। আনাইবুদুল্লাহ, আনাইবুদুল্লাহ, এটা দাওয়াত নয়। এই কথা যারা বলে বাকি অংশ বলে না, এটা দাওয়াত চোর। এরা দাওয়াত দান নাকারীর চাইতে এরা নিকৃষ্ট। দাওয়াত দেয় নাই, অপরাধ করেছে। এরা তো ভুল দাওয়াত দিচ্ছে। আনাইবুদুল্লাহ শুধু এতটুকুই, ওয়াজিতানিবুত তাগুত, বিদ্রোহ করো তাগুতের বিরুদ্ধে। যারা আল্লাহর আইনকে আসতে দিচ্ছে না, তাদের সাথে সংঘাতে অবতীর্ণ হও, তাদেরকে বাধা দাও, তাদের দাওয়াত, তাদের প্রচারকে রুখে দাঁড়াও, তোমার যতটুকু শক্তি আছে। যদি তাদের এত বেশি হয়ে যায় যে তোমার প্রয়োজন তোমারে খুন করবে, আল্লাহ বলছে খুন হয়ে যাও, তারপরেও আল্লাহ তাআলার দ্বীনের সাথে, হকের সাথে আপোষ করার কোনো সুযোগ নাই। রাসূলুল্লাহ বলছেন শিরিক করা যাবে না, যদি তোমাকে কতল করে কতল হওয়ার জন্য প্রস্তুত হও। ইয়া মুআজ, হে মুআজ, আল্লাহর সাথে শিরিক করো না। লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, যদি জ্বালাই ফেলে জ্বলে যাও, কতল করলে কতল হয়ে যাও। মুসলমানরা জান বাঁচানো ফরজ বলছে, আল্লাহ পয়গম্বর বলছে জান দেওয়া ফরজ, রক্ত জারি করা ফরজ। কুরবানি মানেই তো সেটা। ইসলাম শিখালো কি, মুসলমানেরা শিখলো কি, সাহাবীরা কি শিখালেন আমাদের সামনে? তো আমি বেশি কথা বললাম একটু এই জন্য যে এই বিষয়ের উপরে বিভ্রান্তি চলছে উম্মতের ময়দানে। দাওয়াত নিয়ে চলছে সবচেয়ে বড় সমস্যা। প্রত্যেকে দাওয়াত দিচ্ছে, মিডিয়ার ভিতরে বলতেছে, ওয়াজ মাহফিলে বলতেছে, আলোচনায় বলতেছে, যতক্ষণ পর্যন্ত তার দাওয়াত এই মানদণ্ডে উতরে যাবে না, ওই দাওয়াত শোনা থেকে বিরত থাকে। আপনাদেরকে আমি এই মানদণ্ড হাতে দিলাম। সূরা নাহলের 36 নম্বর আয়াত, 16 নম্বর সূরা 36 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন সমস্ত পয়গম্বরের দাওয়াত নিয়ে এসেছে পৃথিবীর উপরে। যে সংগঠনের দাওয়াত এটা নয়, শুধু আনাইবুদুল্লাহ বলবে, ওয়াজিতানিবুত তাগুত বলবে না, আরেকটা বলবে না। আমি আল্লাহর কসম খেয়ে বলছি এটা ইসলামী জামাত নয়, অথবা পূর্ণাঙ্গ নয়। এরপরের বৈশিষ্ট্য এই ইসলামী জামাতের তারবিয়া, তাদের ট্রেনিং এর মূল জিনিস কোরআন। ওয়াল্লাযী, আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন আমার পয়গম্বর কিভাবে তারবিয়া করলেন। বা'আসা ফিল উম্মিয়িন রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি, তারবিয়ার প্রথম জিনিস। আপনারাও আজকে তারবিয়া করতেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কোরআন শরীফের দারস আছে, এখানে থাকতে হবে। বা আমরাও কোরআন থেকে কথা বলার চেষ্টা করছি। কোরআন শরীফ হচ্ছে সমস্ত তারবিয়ার প্রথম, এক নম্বর। ওয়ায়ুযাক্কিহিম, এই কথা, এই কোরআন শরীফ দিয়ে মানব জাতিকে পরিচ্ছন্ন করে, এবং এই কোরআন শরীফ তাদেরকে শিখাও। কোরআন শরীফ দিয়ে তাদেরকে পরিচ্ছন্ন করো, শিরিক বিদূর করো, কুফরি বিদূর করো। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, এবং তাদেরকে তোমরা কোরআন শরীফের ইলম দাও। টিচিং দেম দা কোরআন, টিচিং দেম দা কোরআন, তাদেরকে কোরআন শরীফ শিখাও। কি করে তেলাওয়াত করবে, কি করে কোরআন শরীফ বুঝবে, কোরআন শরীফের আয়াতের অর্থ কি, কোরআন শরীফ শিখাও। কি জাতির জাহেল দুনিয়ার উপরে জন্ম হলো, কোরআন শরীফ শিক্ষা দরকার নেই, আলেমরা শিখবে। কে বলছে এই কথাটা? এই কথাটা কি আল্লাহ রসুল বলছে, না এই কথা আল্লাহর কোরআন বলছে যে শুধু আলেমরা শিখবে? সকলের উপরে তো ইলম শিক্ষা ফরজ, সকলের উপরে ফরজ।
সকলের উপরে ফরজ, নরনারীর উপরে। সুতরাং ওয়াল হিকমা, এরপরে হিকমা হচ্ছে রাসূলের জিন্দেগি। দেখেন, শিখতে হবে আল্লাহর কিতাব, শিখতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন। কি করে কথা বলতেন, কি করে চলতেন, কি করে সমাজ, কি করে পরিবার, কি করে দেশ, সবকিছুকে পরিচালনা করছেন। হিকমা, আল হিকমাতু হিয়া সুন্নাহ। ইবনে আব্বাস বলছে হিকমা হচ্ছে সুন্নতের নাম। আল্লাহর কিতাব শিখাও, সুন্নাহ শিখাও। ওয়াইন কানু মিন কাবলু লাফি যালালিম মুবিন। এই দুই জিনিস শিখার আগে এরা তো সুস্পষ্ট খোলা অন্ধকারের ভিতরে ছিল। তাহলে আমাদের তারবিয়ার মূল জিনিস কোরআন, তারবিয়ার মূল জিনিস সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুই জিনিস দিয়ে আমাদের নিজের জীবনকে পরিচ্ছন্ন করতে হবে, জীবনকে রাঙাইতে হবে আল্লাহর এই রং দিয়ে। এই রঙের চাইতে আর সুন্দর রং কার আছে যা দিয়ে আমরা রাঙাবো পরিবার, সমাজ, দেশ, অর্থনীতি, রাজনীতি, যুদ্ধনীতি, সবকিছু। সাবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সাবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহর রঙে নিজেরা রঙিন হও, আল্লাহর রং দিয়ে তোমরা পৃথিবীকে রাঙাও, সমাজ ব্যবস্থাকে রাঙিয়ে দাও, পরিবারকে, জীবনকে, জীবন যেখানে আছে সবকিছুকে। সুতরাং এরপরে বলতেছি ইসলামিক সংগঠনের পরিবেশ কিরকম হবে। একটা সংগঠনের পরিবেশের ভিতরে গ্রুপিং, এটা নোয়াখালীর গ্রুপ, এরা সিলেটের গ্রুপ, ওরা চট্টগ্রামের গ্রুপ, গ্রুপিং চলছে শুধু আন্দোলনের ভিতরে। আল্লাহর ওয়াস্তে বলছি, যে সংগঠনের ভিতরে এই সমস্ত গ্রুপিং চলবে, খোদার কসম কে বলছি, এগুলো কোনো ইসলামী জামাত নয়, ইসলামী দল নয়। গীবত, চগলখুরি, কানাকানি, ফিসফিসেন, নো। এগুলো যে সংগঠনের পরিবেশের ভিতরে থাকবে, গীবত এটা তো কোনো মকরু নয়, এগুলো তো হচ্ছে একেবারে গুনাই কবিরা, গুনাই কবিরার চর্চা চলছে। নির্বাচনের আগে সভাপতির বিরুদ্ধে মেসেজ পাঠায়, অনলাইনে মেসেজ পাঠায়, গ্রুপিং করে আরেকজনের বিরুদ্ধে। খোদার কসম দিয়ে বলছি, এটা ইসলামী জামাত নয়, নয় এবং নয়। যারা এর সাথে সম্পৃক্ত, যারা একে কোনো না কোনো সমর্থন করে, সহযোগিতা করে, এই বিরুদ্ধে অ্যাকশন নিতে বিলম্ব করে, এরা আল্লাহর কাছে জবাব দিতে পারবে না বলছে। ইসলামী আন্দোলন এদের জন্য কোন নাজাতের জরিয়া হবে না, খোদার জাহান্নাম এদের উপর অবদান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসম। তোমরা ধারণা থেকে এগুলা করছো, নিশ্চয়ই অনেক ধারণাই। আল্লাহ তাআলা বলছে গুনাহ কবিরা, গুনাহ কবিরা, গুনাহ। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াকতাব বা'দুকুম বা'দা। তোমরা একে অপরের গীবত করো না, জাসুসি করো না। ভাত খায় কি করে, কোন গাড়িতে চড়ে, সেগুলো আবার বলে। কি জাতের অসভ্যতা শুরু হয়েছে আল্লাহর দ্বীনের পরিবেশের ভিতরে, দ্বীনি সংগঠনের ভিতরে। ইখওয়াতের ভাতৃত্বের কোনো সম্পর্ক নাই। একে অপরকে মহাসেবা করার যে পরিবেশ, সেটাকে গ্রহণ করা হচ্ছে না। নাম দিচ্ছ ইসলামের জন্য কাজ করছো, ইসলামের জন্য না, ইসলামের শিকড় কাটা হচ্ছে। এই জাতের সেই সংগঠন, সেই সংগঠন থেকে 100 মাইল দূরে থাকেন আপনারা। আল্লাহ তাআলা আমাদের উপর রহম করুন। ইসলামী সংগঠনের ফাইন্যান্স, বায়তুল মাল হবে এতিমের মাল। প্রত্যেকটা পেনি, প্রত্যেকটা পাউন্ডের হিসাব সংরক্ষণ করা হবে, অডিট হবে। রশিদ ছাড়া কোনো আয় নাই, বাউসার ছাড়া কোনো ব্যয় নাই, জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নাই। ব্যাস, এই তিনটা কথা হযরত ওমর বলেন, ইন্নামা আনা ওয়া মাল কাওয়ালিয়ুল ইয়াতীম। আমি এবং এতিমের মাল, বায়তুল মাল হচ্ছে এতিমের মালের। খবরদার, ইসলামী সংগঠনের হিসাবপত্র, মাদ্রাসার পরিচালক, কোনো হিসাব নাই, অডিট নাই, কিছু নাই। লোকেরা বলে মহতন সাহেব, মহতন সাহেব কি সবকিছু? মহতন সাহেব কি ফাইন্যান্স? মহতন সাহেব তো এটা লেখাপড়া শিখান।
যদি এরকম হয়, কোন প্রিন্সিপাল সাহেব হন, মহতন সাহেব হন, হেডমাস্টার হন, ইউনিয়ন কাউন্সিলের মেম্বার হন, যে আপনি হন না কেন, আপনাকে জনগণের অর্থের পাই পার্টিং এর হিসাব পেশ করতে হবে। যে সংগঠন এগুলো নাই, হুজুরের ব্যাপারে কোনো কথা বলা যাবে না, টাকা পয়সার কোনো হিসাব নাই, আল্লাহর ওয়াস্তে এগুলা কি ইসলামী সংগঠন বলার কোনো প্রয়োজন নাই, এর কাছে যাওয়ার দরকার। ইসলামী সংগঠনের নির্বাচন ব্যবস্থা স্বচ্ছ, এখানে কোনো কারোর ভিতর কেউ কোনো প্রার্থী নেই, কোনো গ্রুপিং নেই, কোনো বিশেষ গোষ্ঠী, বিশেষ দল, বিশেষ ব্যক্তির জন্য প্রচার প্রপাগান্ডা নাই। হায় হায়, এগুলাই ছিল ইসলামী সংগঠনের দলের বৈশিষ্ট্য। দায়িত্ব আসলে কানতে কানতে বেহুশ হয়ে যায়। এরকম দায়িত্বশীল আমি চোখে দেখেছি, সভাপতির নাম ঘোষণা করার পরে সেন্স জ্ঞান হারাই ফেলছে। আমরা কোন যুগে আসলাম? সভাপতি হওয়ার জন্যই প্রপাগান্ডা চলছে। এটা কোন ইসলামী জামাতের ইলেকশন নয়, নির্বাচন নয় নয় নয়। আর সেটা জনগণের রায় হবে। রাসূল পর্যন্ত কোন ব্যক্তির নাম কারো পক্ষে বলে যান না যে আমার পরে অমুকের খলিফা করো, তোমরা যারে ইচ্ছা তারে খলিফা করো, তবে তোমরা যাকে খলিফা করো সেই জন্য আমানতদার হয়। খবরদার, আমানতদার ব্যক্তিরাই হবে এই সংগঠনের আমির। হুজুর বলেন তোমরা আবু বকরকে খলিফা বানাইতেও পারো, নাও বানাইতে পারো, তবে আমি আল্লাহ রাসূল বলছি আবু বকর আমানতদার। ইনতু আমিরু আবা বকর তাজিদুহু আমিনা, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পরে তোমরা যারে ইচ্ছা তার খলিফা বানাও, তবে আবু বকরকে যদি বানাও আমি এতটুকু বলবো আবু বকর আমানতদার আমানতদার আমানতদার। ওমর সম্পর্কে বলছেন আমানতদার। আর এই সংগঠনের বন্ধের বিষয়ে কথা হলো, অবশ্যই নারীগণ ইসলামী আন্দোলনের প্রত্যেকটা কাজে সমান অংশীদার। শুধু একটা ক্ষেত্রে, শুধু নেতৃত্বের ক্ষেত্রে এমারত তাদের জন্য, তারা যুদ্ধে থাকবে, তারা সেনাপতি হবে না, তারা আন্দোলনে থাকবে, তবে আমির হবে না। তাদের মহিলা সংগঠনের আমির হবে, দায়িত্বশীল হবে, আমির বলা হবে না তাকে, দায়িত্বশীল আমির একজনই থাকবেন, আমির হবে পুরুষ থেকে। আর রিজাল কাওয়ামুন আলান নিসা, আল্লাহর সিদ্ধান্ত এটি যে আমি পুরুষদেরকে নারী জাতির উপর নেতৃত্বের কর্তৃত্বের আসনে আমি রেখেছি, আমি বানিয়েছি। কে কোথায় থাকবে আমার চাইতে আমি কারো পরামর্শ নেওয়ার প্রয়োজন না, আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি। ইসলামী সংগঠন ওই সংগঠনের নাম যে সংগঠন এই ব্যবস্থাগুলোকে পরিবর্তন করে আল্লাহর দ্বীনি ব্যবস্থা কায়েম করতে চায়। আপনি ইসলামী সংগঠন নাম দিয়েছেন করে আমরা রাজনীতি করি না, যেটা রাজনীতি করে না এটা কোন ইসলামী সংগঠনই না, সে তো মানব জাতির উদ্দেশ্যই জানে না। ওমা আল্লাহ তাআলা যে মানব সৃষ্টি করলেন, জিন্নাত সৃষ্টি করার উদ্দেশ্য আর মানব সৃষ্টি করার উদ্দেশ্য তো এক নয়। উদ্দেশ্য সব ইবাদতের জন্য, তবে ইনসানের ইবাদত হচ্ছে খেলাফত। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই কথা বলার সময় আল্লাহ তাআলা জিন্নাতের কথা বলেন নাই। সুতরাং খেলাফত ব্যবস্থা নেই, খেলাফত ইটসেলফ এ পলিটিক্যাল ওয়ার্ক। আপনি বলেন যে আমি রাজনীতি করি না, আপনি জিন্নাতের ভিতরে শামিল হয়ে যান অথবা মালায়েকা হয়ে যান, ইনসানের ভিতরে আপনার কোনো জায়গা নাই। সুতরাং ইসলামী সংগঠন ওইটাই যেটা একথা বলবে আলা লাহুল খালক ওয়াল আমর, সাবধান সৃষ্টি যার আইন চলবে তার। এই কথা যারা বলে না এটা কোন ইসলামী জামাত নয়, এটা অন্য কিছু হইতে পারে। দিনের কোনো কাজ করতে, কোনো খেদমত করতেছে, ঠিকই আছে, আজান দে সেও একটা দিনের খেদমত করে, মসজিদে ঝাড়ু দে সেও একটা কাজ করে, কিন্তু এগুলো তো ইসলামী জামাত বলা যাবে না, ইসলামী আন্দোলন বলা যাবে। এই সংগঠনের কর্মীদের বৈশিষ্ট্য আলাদা, আমি কয়েকটা বলে দিতে চাই। আমি বলি নাই, আল্লাহ তাআলা কোরআন শরীফ বলেছে যে আমি সমস্ত কিতাবের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবীদের আখলাক বর্ণনা করেছি। যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল, ইনজিলে বলেছি, তাওরাতে বলেছি, জুবুর আউয়ালিনে বলেছি। তারা পৃথিবীতে আসে নাই, আল্লাহ তাদের আখলাক বর্ণনা করতেছে। কি জাতির গুরুত্বপূর্ণ বিষয়! কোনদিন কি ভেবেছি, কোনদিন কি ভেবেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, তাদের প্রথম বৈশিষ্ট্য যে তারা তবে আশিদ্দাউ আলাল কুফফার। কর্মীদেরকে এই চরিত্রে তৈরি করতে হবে। সমস্ত তরবিয়তের মূল উদ্দেশ্য হচ্ছে এই আখলাক তৈরি করা। এক জমাত মানুষ তৈরি করব,
সমাজ ব্যবস্থা পরিবর্তন করার জন্য তাদের প্রথম গুণ হবে আপোষহীন। তারা পরিবারের সাথে, সমাজের সাথে, রক্তের সাথে, মা বাবা কিছুর সাথে আপোষ করিবে না। আল্লাহ দিনের সাথে কোনো আপোষ নেই। সন্তান যদি দিনের বিরোধী হয়, বিয়ের বিরোধী হলে চলে যাও। কোন স্ত্রী যদি দিনের ক্ষেত্রে বিরোধী চেষ্টা করাও, আমার সংসার থেকে চলে যাও, কোথায় যাবে? কুপুরি শক্তির ক্ষেত্রে তারা দিনের বিরুদ্ধে যা আছে সব তো কুপুর। কুপুরের ক্ষেত্রে তারা আপোষহীন। রুহামা বাইনাহুম, নিজেদের ক্ষেত্রে তারা খুব সংবেদনশীল। এক মুমিন আর এক মুমিনের জন্য একটা শরীরের অংশের মতো। আমার সমস্ত শরীর সুস্থ, একটা ফোঁড়া উঠেছে একটা কনিষ্ঠ অঙ্গুলের মাথার উপরে, উঠেই আমার সারা শরীরকে বেদনাগ্রস্ত করেছে, আমাকে আহত করছে। কোন ভাইয়ের মৃত্যু, কোন ভাইয়ের জীবন, কোন ভাইকে শাহাদাত, সমস্ত ইসলামী আন্দোলনের প্রত্যেকটা কর্মী হৃদয়ের উপরে রক্তক্ষরণ হওয়া। তোমরা তাদের তৃতীয় বৈশিষ্ট্য দেখবে, তারা রুকু এবং সিজদার ভিতরে। 1 নম্বর নামাজ, ফরজ নামাজ। 2 হলো তাহাজ্জুদের নামাজ। রুকআন সুজদা। আল্লাহ তাআলার দ্বীনের দুনিয়ার সংসারে ব্যস্ত থাকবে, তাদের রাত কাটবে। আর নামাজের ডাক যখন আসবে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, ডাক আসবে, তারা সব কিছু ছেড়ে আল্লাহর ঘর থেকে রওনা হবে। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ, ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহর জিকিরের দিকে ধাবমান হও, ধাবমান হও। সব কিছুকে ছেড়ে দোকান বন্ধ করে দাও, ঘরের থেকে বের হও। এখন তো হয়তো একটা অস্বাভাবিক পরিস্থিতি চলছে, সেটা ভিন্ন। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা তাদের প্রয়োজনের জন্য আল্লাহ ছাড়া দুনিয়ার কোন জাতের কাছে হাত পাতে না, এবং তারা আল্লাহর সন্তুষ্টি ছাড়া আর কিছু কামনা করে না। লক্ষপতি, কোটিপতি হওয়া তাদের উদ্দেশ্য নয়, এমপি মিনিস্টার হওয়া উদ্দেশ্য নয়। উদ্দেশ্য আল্লাহর গোলাম হওয়া, উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। কর্মীদের ভিতরে এই বৈশিষ্ট্য সৃষ্টি করা ইসলামী আন্দোলনের সংগঠনের দায়িত্বশীলদের কাজ, এবং কর্মীরা হবে এই চরিত্রের গুণ সম্পন্ন। আর এই সংগঠনের নেতৃত্ব সম্পর্কে শুধু একটা আয়াত বলছে কোরআন শরীফের, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। তাদের 1 নম্বরের বৈশিষ্ট্য হচ্ছে লিডারের মায়া। কর্মীদের জন্য তার হৃদয় থাকবে মায়া, ভালোবাসা। এত বেশি ভালোবাসা দেখতে হবে যে ডাক দেওয়ার পরে মায়ের বুক খালি করে চলে আসবে, মায়ের থেকে একটু বেশি ভালোবাসা লাগে। লিনতা লাহুম, আল্লাহ তাআলা বলছে মুহাম্মদ তোমার প্রতি আল্লাহর অনুগ্রহ, আল্লাহ তাআলা তোমার হৃদয়কে তাদের জন্য সংবেদনশীল করে দিয়েছে। তুমি তোমার কর্মীদের জন্য, তোমার ভাইদের জন্য তোমার হৃদয় সংবেদনশীল। আমি দায়িত্বশীলদেরকে বলতে চাই, আপনার হৃদয়ের ভিতরে কোনো মায়াই নেই। আপনারা কে লিডার করেছে? ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, তোমার হৃদয় যদি পাষাণ হইতো, কর্কশভাষী হইতা, তোমার চারদিকে যারা দমে চেহারা সব চলে যেত। সুতরাং বোঝা গেল ইসলামী আন্দোলনের লিডার যারা হবেন তারা কঠিন হৃদয়, কর্কশভাষী হবেন। কথা বলতে মানুষের উপর আঘাত দিয়ে কথা বলেন, মানুষের আত্মমর্যাদার উপর আঘাত দিয়ে কথা বলেন। আপনারা কে দায়িত্ব দিয়েছে? আপনার নিজের থেকে দায়িত্ব থেকে বিদায় নেওয়া দরকার। তোমার দায়িত্ব গ্রহণ করার পরে খেলাফতের তোমার কাঁদতেছিলেন আর বলতেছিলেন আল্লাহুম্মা ইন্নী যায়ীফ ফাকাউইনি, আল্লাহুম্মা ইন্নী গালিজ ফালাইয়িনি, ও আল্লাহ তাআলা আমি দুর্বল, আমাকে শক্তিশালী করে দাও। ও আল্লাহ তাআলা আমি কঠোর, আমাকে আমার কর্মীদের জন্য, ভাইদের জন্য নরম, আমার কলিজাকে তাদের জন্য সংবেদনশীল, তাদের জন্য নরম করে দাও। আল্লাহুম্মা ইন্নী গালিজ ফালাইয়িনি। আমি দায়িত্বশীলদের বলছি হযরত তোমার এই মুনাজাত মুখস্থ করো। আল্লাহ আমি দুর্বল, আমি কি করে দায়িত্ব পালন করবো, আল্লাহ আমার শক্তি দাও। আয় আল্লাহ আমি কঠোর, আমি ভালো ম্যানার, ভালো ব্যবহার জানি না, আল্লাহ তাআলা আমার ব্যবহারকে সুন্দর করে দাও, আমাকে নরম করে দাও। হযরত ওমর দোয়া করে আপনি যেন চাকর বাকরের মতো ব্যবহার করেন। এটা কি আপনার গোলামি করতে আসছে ইসলামী আন্দোলনের কর্মীরা? তাদের আত্মমর্যাদার উপর আঘাত দিয়ে কথা বলেন। আপনি জানেন আপনার আমার মতো বহু দায়িত্বশীলদের পাঠার চাকর থাকার যোগ্যতা রাখে না। এরকম লোকেরা এখানে আছে না। এরপরে বলতে চাই
ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম, তাদেরকে ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো। প্রোগ্রামে একটু বিলম্বে আসছে, বিলম্বে আসার কারণ জিজ্ঞাসা করতে হবে না? শুনলেন যে তার মা অসুস্থ, হাসপাতালে রেখে আসছে, প্রোগ্রামে আসতে 15 মিনিট বিলম্ব হয়েছে, আপনি দাঁড়া করে রাখলেন। আমরা অনেক সময় কঠোরতা অবলম্বন করেছি, বুঝতে হবে সকলকে তো এক পাল্লাতে এক রশি দিয়ে বাঁধা যাবে না, এক লাঠি দিয়ে হাঁকানো যাবে না। বুঝতে হবে যে কি কারণ ছিল। ক্ষমাশীল হতে শিখেন দায়িত্বশীলগণ। আল্লাহ তাআলা পয়গম্বরকে বলছে ফাফু আনহুম আস্তাগফির লাহুম, এদের ভুল ত্রুটির জন্য আপনি ক্ষমা চান আল্লাহর কাছে। দায়িত্বশীল আরেকটা কোয়ালিটি হবে ওয়াশাওয়িরহুম ফিল আমর, সিদ্ধান্ত গ্রহণ করার আগে মশওয়ারা করো, পরামর্শ করে সিদ্ধান্ত নাও। কত বড় ডিক্টেটর, কোন পরামর্শ গ্রহণ করে না, যা ইচ্ছে হুকুম চালাইতে আছে। কি আপনাকে, আপনার উপরে কি ওহী নাযিল হয়? ওহী যার উপরে নাযিল হয়েছে তাকে আল্লাহ তাআলা বলছেন ওয়াশাওয়িরহুম ফিল আমর, তাদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেন। ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আর যখন সিদ্ধান্ত নেবেন সিদ্ধান্তের উপরে পাহাড়ের মতো জমে যাবে। সুতরাং ভাই বোনদেরকে বলতে চাই, যাদের উপরে দায়িত্ব আসবে তাদের এই গুণাবলী একেবারে জরুরি ভাবে অর্জন করতে হবে। এটা আপনারা আমরা অনেকেই পড়েছি, কোরআন শরীফের আয়াত আমাদের জানাও আছে। ওবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাজ্জু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। ফাতাওয়াক্কাল আলাল্লাহ, সিদ্ধান্ত নেওয়ার পরে লিডারকে সিদ্ধান্তের উপরে পাহাড়ের মতো জমে থাকার দৃঢ়তা লাগবে। আর আল্লাহ তাআলা মুতাওয়াক্কিলদেরকে পছন্দ করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। প্রিয় ভাই বোনেরা, এই পুনরায় বলতে চাই, ইসলামী জামাতে সম্পৃক্ত থাকা, ইসলামী জামাত থেকে বিচ্যুত হওয়া কি পরিণতি, এ সম্পর্কে কয়েকটি কথা বলতে চাই। 1 নম্বর, ইসলামী জামাতের সাথে সম্পৃক্ত না থেকে ব্যক্তিগতভাবে আপনি বুজুর্গ হতে চান, ব্যক্তিগতভাবে জান্নাতে যেতে চান না, আল্লাহ তাআলার নির্দেশকে আপনি অমান্য করছেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহ তাআলার রজ্জুকে মজবুতির সাথে ধারণ করো, পৃথক হইও না, পৃথক হইও না, পৃথক হইও না। ওয়ালা তাফাররাকু, be not divided among yourself, be not divided among yourself, ফেরকাবন্দি করিও না। তুমি আরেকটা জামাত কায়েম করলে জামাতকে রেখে, তোমরা 3 জনে আরেকজন, তোমরা নাকি আরো শহীদ তরিকা। কি সহি তরিকা? তুমি 1 নম্বরের গোমরা। 1000 বছর পর্যন্ত উম্মতের এজমার বিরুদ্ধে কথা বলো। উম্মতের এত বড় বড় বুজুর্গ লোকরা চলে গেছে, সব বুজুর্গরা আগে, পরের বুজুর্গ খুব কম হবে। সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন, কোরআন শরীফ বলছে মুকাররাবদের সংখ্যা হবে আগের জমানায় বেশি, পরের জমানায় কম। পরের জমানায় এসে আগের জমানার লোকদের উপরে কথা বলছো, এটা তো কিয়ামতের আলামত। তুমি বলছো আবু হানিফা বুঝে নাই, শাফি বুঝে না, মালিকি বুঝে নাই, হাম্বলি বুঝে নাই। বাবা, তুমি কোত্থেকে জন্ম হয়েছো? এইরকম বুঝদার যারা, এরা সবচেয়ে বড় জাহেল, এদের কাছেও যাবে না, এদের কথাও শুনবে না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধ হবে আল্লাহর দ্বীনকে ধারণ করো। সুতরাং ঐক্যবদ্ধ হবে দ্বীনকে ধারণ করাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছে উম্মতের, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال انا امرنكم بخمس الله امرني بهن, আল্লাহ আমাকে যে 5টা বিষয় নির্দেশ দিয়েছে, আমি তোমাদেরকে সে 5টা বিষয় নির্দেশ দিচ্ছি। এক নম্বর বিল জামাত, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে জামাত কায়েম করো, সংগঠিত ভাবে থাকো। ওয়াসসামে ওয়াত্তাআত, নেতার আদেশ শ্রবণ করো এবং মানো। ওয়াল হিজরাত, গুনাহ থেকে হিজরত করো, ইসলামের জন্য প্রয়োজনে হিজরত করো। ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীন কায়েমের যুদ্ধ করো। ফাইন্নাহু মান খারাজা মিনাল জামাত, কি দর্শি পড়েন,
ফাকাদ খালা'a রিবাকাতাল ইসলাম মিন উনুকিহি ইল্লা আন ইউরাজা, রাওয়াহু আহমদ। বিশুদ্ধ সনদে ইমাম আহমদ এই হাদিস গ্রহণ করেছে। হাদিসটার শুরুতে রাসূলুল্লাহ বললেন, আল্লাহ আমাকে এই বিষয়গুলো নির্দেশ দিচ্ছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজের থেকে কিছু বলেন না। সুতরাং এগুলোর প্রত্যেকটাই আমাদের উপরে ওয়াজিব। জামাত কায়েম করা বা জামাত প্রতিষ্ঠিত জামাতের সাথে সম্পৃক্ত হওয়া, ইসলামী জামাতের পরিচয় আগেই বলেছি। ওয়াসসামে ওয়াত তাআত, তাদের নেতার আদেশ শ্রবণ করা, ইতায়াত করা, আল্লাহর দ্বীনের প্রয়োজনে হিজরত করা এবং আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠার জিহাদ করা। ফাইন্নাহু মান খারাজা মিনাল জামাত, যারা এর থেকে সরে যাবে আর একটা দল কায়েম করবে, বলবে যে এটা তো বুঝে নাই, সত্তরের এই ভূমিকা একত্র। তুমি একটা জিনিস চিন্তা করলে না কেন, এই জামাত যা কিছু করেছে সেটা পরামর্শ করে করছে কিনা? ওয়াশাওিরহুম ফিল আমর, রাসূলুল্লাহ বলতে সিদ্ধান্ত গ্রহণ করার আগে মশওয়ারা করো। তোমাদের দায়িত্বশীলেরা পড়ছে সিদ্ধান্ত নাও। সিদ্ধান্ত যদি ভুল হয়ে থাকে, ভুলটাই সহি। রাসূল বলতেছে ভুলটাই সহি। ওই ভুলের সিদ্ধান্ত যেটা করা হয়েছে সেটা যদি মশওয়ারা করে না হয়, সঠিক সিদ্ধান্ত হয়, সেটাই সহি নয়। তুমি এই কারণে উপরে সংগঠন ভেঙে দিচ্ছ আর একটা জামাত কায়েম করো। কোন ইবলিস তোমার পেয়ে পড়ছে? ইসলামী জামাত থেকে বিচ্যুত হয়ে জাতীয়তাবাদী আন্দোলন করো। কি জাতের পচা তোমার ভিতরে পছন্দ লেগেছে? তুমি কোন তাহাতার সারে পৌঁছে গেছো? ইসলামী জামাত থেকে বিচ্ছেদ হওয়ার দুইটা কারণ যদি পাওয়া যায়, তাহলে আপনি ইসলামী জামাত থেকে চলে যেতে পারেন। এক, এর চাইতে কোনো ভালো জামাত আপনি কায়েম করতে চান, অথবা ভালো জামাত আছে, চান নয়, ভালো জামাতের সন্ধান পাইছেন, সেটা কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে এর চাইতেও ভালো, তাহলে আপনি এই জামাত থেকে সেই জামাতে চলে যান। জামাতবদ্ধ জীবন জরুরি, এই জামাতে থাকতে হবে তো কোনো জরুরি নয়। এর থেকে ভালো জিনিস পেলে ওখানে চলে যান। এর থেকে গিয়ে যদি আরেকটা জাহালাতের জন্ম দেন, আপনি জাতীয়তাবাদকে আপনার মিশন বানান, আপনার সাথে নারী পুরুষ সব একসাথে কথা বলে, কি জাতের জাহেল আপনি! আপনি এই সংগঠনের একসময় দায়িত্বশীল ছিলেন, আপনার ভিতরে কি করতে এইভাবে কুপুরি লুকাইছিল? দ্বিতীয় কারণ, যদি মনে করেন যে জামাত ইসলামী দল মনে করেছিলাম এই জামাত আল্লাহর দ্বীন কোরআন শরীফ থেকে সুন্নাত রাসূল থেকে বিচ্যুত হয়ে গেছে, তাহলে এই জামাত থেকে আপনি চলে যান। যতক্ষণ পর্যন্ত এই জামাত আল্লাহর দ্বীনের উপরে আছে, কোরআন শরীফ কায়েম করার জিহাদ করছে, সেই দৃষ্টিকোণ থেকে পরামর্শ দিলে পরামর্শ গ্রহণ করছে, সেই জামাত থেকে ভিন্ন জামাত কায়েম করা জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ। সুতরাং এই বিষয়ের উপর আরো অনেক কোরআন হাদিস আছে, আপনাদের জানা আছে, সেদিকে আমি যাচ্ছি না। আমি আলোচনার শেষের দিকে চলে যেতে চাই। জেনে রাখেন, ইসলামী জামাত এত গুরুত্বপূর্ণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইসলামের উপরে যত রকমের নির্যাতন, কঠিন অবস্থা আসুক, জাহালত যত সমগ্র পৃথিবীর গ্রাস করুক, আমার উম্মতের এক জামাত মানুষ, ছোট্ট একটা জামাত মানুষ হকের উপরে কায়েম থাকবে। আপনাকে ভাবতে হবে যে ব্যক্তি নয়, সেটা একটা জামাত কায়েম থাকবে। বাদাল ইসলামু গরীবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা, ফাতুবা লিল গুরাবা। ওই অল্প সংখ্যক মানুষ, তাদেরকে লোকেরা চিনবে না, অপরিচিত মনে করবে, তাদের কথা হয়তো অনেকে শুনবে না। রাসূল বলেন, ওই গোরাবারা, অল্প সংখ্যক অপরিচিত মানুষগুলো কামিয়াব, 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 সফল হয়ে গেছে, সফল হয়ে গেছে, সফল হয়ে গেছে। আমি কোনদেরকে বলতে চাই, কোন জামাতে বেশি মানুষ আছে, বেশি দিয়ে তো কোনো সফলতা নাই। রাসূলুল্লাহ বলেন, ওই অল্প সংখ্যক মানুষ যারা দ্বীনের উপরে কায়েম রইল, ফাতুবা লিল গুরাবা, ফাতুবা লিল গুরাবা, তাদের জন্য শুভ সংবাদ। তারা অল্প সংখ্যক মানুষ যারা হকের উপরে কায়েম রইল, যে কোনো নির্যাতন, যে কোনো অত্যাচার, কোনো কিছু তাদেরকে উহা থেকে সরাতে পারল। আল্লাহ তাআলা আমাদেরকে ওই অল্প সংখ্যক অপরিচিত, যাদের শুভ সংবাদ ১৫০০ বছর আগে আল্লাহ তাআলার পয়গম্বর দিয়েছে, আল্লাহ তাদের ভিতরে আমাদেরকে শামিল করবে। প্রিয় ভাই বোনেরা, আজকে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে দলের ভিতরে দল, ফেরকাবন্দি, উম্মত ধ্বংসের জন্য আর কিছু লাগবে না। ধ্বংসের মূল কারণ হলো
অতীত জাতিরা কিভাবে ধ্বংস হয়েছিল, মুসা আলাইহিস সালামের জাতিরা কিভাবে ধ্বংস হয়েছিল। ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াকুম ওয়াল গুলু ফিদ্দীন, দ্বীনের ভিতরে যারা বাড়াবাড়ি করবে, হাত বাঁধা বুকের উপরে, নাভির উপরে, মিয়া নাভির উপরে বাঁধো, বুকের উপরে বাঁধো, হাত দরকার হলে বাঁধিও না, নামাজের তো কিছুই হবে না। তুমি কেন এগুলো নিয়ে উম্মতের ভিতরে বিতর্ক সৃষ্টি করছো? সহিহ তরিকার নামাজ ব্যয় করতো ১৫০০ বছর পরে। আবু বকর কি সহিহ তরিকার নামাজ পড়ে না? উম্মতের তাবেঈনেরা, তবে তাবেঈনেরা যারা সালফে সালেহিন ছিলেন, এরা কি কেউ সহিহ তরিকার নামাজ পড়ে না? এতদিন পর্যন্ত যে দ্বারা চলে আসছে, তুমি এখন নতুন করে বলতেছো তারাবির নামাজ ২০ রাকাত না ৭ রাকাত। জানো এগুলা নতুন করে, এগুলা কোন সাহাবীরাও বুঝে নাই, পরবর্তীরাও বুঝে নাই, তাবেঈরাও বুঝে নাই। এই বুঝদার মানুষগুলো এখনই জন্মগ্রহণ করছে। এরা হচ্ছে ওই সমস্ত ফিতনাবাজ, যে সমস্ত ফিতনাবাজের ফিতনার কারণে আল্লাহ তাআলার গজবে এসেছিল অতীত জাতির উপর। ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা গুলু ফিদ্দীন, দ্বীনের বিষয়ে বাড়াবাড়ি করিও না, বাড়াবাড়ি। ফাইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম, এই বাড়াবাড়ি অতীত জাতিরা ধ্বংস হয়ে গেছে। বলল একটা গাভী জবাই করো, আবার জিজ্ঞাসা করলে রং কিরকম জিজ্ঞাসা করলি কেন? আবার জিজ্ঞাসা করে বয়স কত, আবার জিজ্ঞাসা করে সাইজ কিরকম। যত প্রশ্ন করতেছে তত তাদের পরে খোদার গজব আসতেছে। কেউ বললো না যে ১০০ পরে ২ উমরা নাই, পরে কে বলছে ২ উমরা নাই? ও বেয়াদব। ১০০ পরে ২ উমরা নাই, ও একটা হাদিস কেউ বলতে পারবে? আবু হানিফা বুঝলো না, ওমর, আবু শাফি বুঝলো না, মালিকি বুঝলো না, হাম্বলি বললো না, সমস্ত ইমামরা চলে গেলেন, যাদের উপরে সমস্ত উম্মতের ইজমা হয়ে গেছে। এখন নতুন করে কথা বাইর করে লোকেরা তোমাদেরকে আলেম বলে। আমি এদের কাছ থেকে কোনো এলেম গ্রহণ করা যায় মনে করি। প্রিয় ভাইয়েরা, এই দলাদলি থেকে নিজেরা বাঁচতে থাকেন, উম্মতের বাঁচান। ইসলামী জামাতের কাজ এগুলো নয়। ৩টা অপরিহার্য বিষয় কথা বলে আমি কথা শেষ করতে চাই। আনুগত্য, অনুরোধ আছে, পরামর্শ, ইহতিসাব। আনুগত্য, ইসলামী জামাতের গুরুত্বপূর্ণ জীবন হলো আমিরের আনুগত্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন কুনতুম, তোমাদের ভিতরে ৩ জন মানুষও যদি থাকো, কোন জায়গায় উদ্দেশ্য থাকো কোথাও, অথবা সফর করো, অথবা তোমরা কোন জঙ্গলেও বসবাস করো, একজনকে আমির বানাও। যালিকা আমির আমারাহু রাসূলুল্লাহ, ওই ব্যক্তিকে এইভাবে মানো যেন আল্লাহর রাসূল তাকে আমির করেছে। আপনি আমিরের সমালোচনা করেন পিছনে, মুহাসাবা করতে পারেন না, কন্টাক্ট করতে পারেন না। আপনি জানেন না যে পিছনে এক শব্দ বলা দ্বারা হারাম, গীবত, চগলখুরি আল্লাহর কোরআন শরীফ হারাম করে দিয়েছে না? এগুলো বলতে পারবেন না। এগুলো যদি করতে চান, খোদার বাস্তে এই জামাত থেকে আপনি বিচ্ছেদ হয়ে যান। আপনি নিজের ক্ষতি করেন, আপনি গোটা উম্মতের দ্বীনের এই জামাতকে, যে আন্দোলনের সাথে আল্লাহ এত বড় দিনের দায়িত্বশীলেরা জীবন দিয়েছে, তাদের রক্ত সংগঠনকে রক্তাক্ত করেছে, সিক্ত করে দিয়েছে, এই দ্বীনের উপরে আপনি এই ধরনের কিছু করে আল্লাহর দ্বীনের উপরে এই বরবাদি আনবেন না। ১ নম্বরে ইতিআদ, আনুগত্য। ২ নম্বরে পরামর্শ দেওয়া যেন বন্ধই হয়ে গেছে। গীবত চলতেছে, গীবত করেন কেন? পরামর্শ দেন, এটা করা দরকার, ওটা করা প্রয়োজন। আর মুহাসেবা, দায়িত্বশীলরা মুহাসেবাকে ভয় করছে, যে দায়িত্বশীল সে দায়িত্বশীল হওয়ার যোগ্য না। মুহাসেবা তো চিকিৎসা। তাদেরকে বলেন, আমি সভাপতি, আমি দায়িত্বশীল, আমার মুহাসেবা করো, আমার সাথে কন্টাক্ট করো না করো। আমি প্রফেসর গোলাম আযম সাহেবকে দেখতে, উনি বলতেন আমার সাথে কোনো কন্টাক্ট করার প্রয়োজন নাই, আমার ত্রুটি যেখানে দেখেছো ইঙ্গিত করো। যে কেউ এই ধরনের দায়িত্বশীল বিরুদ্ধে লোকদের কথা থাকে, মুহাসেবা করতে দিলে আপনি বলেন আমার সাথে কন্টাক্ট করেছেন, আপনার সাথে কন্টাক্ট করা কোনো জরুরি, আপনার কি পাওয়া যায় নাকি? আপনি তো ৮০০ কিলোমিটার দূরে থাকেন। সুতরাং ভাইদেরকে বলতে চাই, এই মুহাসেবার পরিবেশ ঠিক রাখতে হবে। মুহাসেবা মানে আপনার জিদ উড়ানো নয়, মুহাসেবার নামে একজনের বেইজ্জত করা নয়, মুহাসেবা মানে একজনের হৃদয়ে আঘাত দেওয়া নয়। মুহাসেবা হচ্ছে আয়নার মতো। মানুষ বাইরে যাওয়ার আগে আয়নার সামনে দাঁড়ায়, তোমার টুপিটা ঠিক আছে কিনা? আয়না বলে দেবে, এক্সাক্ট বলে দেবে তোমার এখানে এই আছে, এখানে এই ত্রুটি আছে, তোমার চেহারাটার এখানে এই আছে, এখানে ক্রিম দিচ্ছ যে দেখা যাচ্ছে, এটা ঠিক করে দাও, চুলগুলো আশ্রয় দাও, দাড়িগুলো আশ্রয় দাও। রাসূলুল্লাহ এই শব্দ ব্যবহার করছেন।
আল মুসলিম ও মেরাতুল মুসলিম, মুসলমান মুসলমানের জন্য আয়না। আয়না শব্দ কেন বললো? আয়না কোনো বাড়াবাড়ি করে না কথা বলতে, যা আছে তাই বলে, যা আছে তাই দেখায়। সুতরাং ইসলামী সংগঠনের জন্য এই ইসলামী এই আনুগত্য, পরামর্শ, এহতেসাব, এই তিনটা জিনিসকে জীবন্ত না রাখা পর্যন্ত সংগঠনের ভিতরে জীবন থাকবে না। আসুন, আল্লাহ তাআলা একটি কঠিন সময় চলছে মিল্লাতের উপরে, সারা দুনিয়ার মুসলমানদের উপরে। আর সবচেয়ে বেদনাকর বিষয় হচ্ছে উম্মত আজ শত শত খণ্ড বিভক্ত হচ্ছে, শত শত খণ্ড বিভক্ত হচ্ছে। সুতরাং উম্মতের জন্য যদি আমরা উম্মতকে যদি জমা করতে না পারি, বিভক্তির পর বিভক্তি যদি আসতেই থাকে, এই উম্মতকে ধ্বংস থেকে কেউ বাঁচাতে পারবে। ইসলামের শত্রুরা আজ শুধু একটা জিনিস গ্রহণ করেছে, ডিভাইড এন্ড রুল। উম্মতের বিভক্ত করো, বিভক্ত করো, বিভক্ত করো। কাদিয়ানীদের জন্ম দে, লামুজাবিদের জন্ম দে, অমুকের জন্ম দে, সমস্ত কিছু জন্ম দিচ্ছে ইসলামের শত্রু। সমস্ত ফেরকার পিছনে তারা আছে, আপনি জানেন না। এত বছর পরে আপনি বলতেছেন তিরমিজি শরীফ সহিহ নয়, 86টা বলে কিছু নাই। আপনি কত বড় শত্রু আল্লাহর দ্বীনের। আপনি কি করে আল্লাহ তাআলার পয়গম্বরের হাজার লাখ হাদিসের বিরুদ্ধে কথা বলতেছেন, যেগুলোর উপর উম্মতের ইজমা হয়েছে? আপনি বুঝতে পারতেছেন না যে কিভাবে ইসলামের শত্রুতা হচ্ছে, কিভাবে নিজেদের ভিতরে বিভক্তি আসতেছে। আসুন, আমি আলোচনাকে আর বেশি বাড়াবাড়ি না করে বলতে চাই, হৃদয়ের ব্যথা থেকে অনেক কথা বলছি, অথবা কথাগুলো কঠিন হয়ে গিয়েছে। আমি মাপ চাই, ক্ষমা চাই। আল্লাহ তাআলা আমাদের সকলেরকে কথাগুলোকে বুঝার, এবং হৃদয় থেকে যে বলছি, কারো উপরে কোনো আক্রমণ করা আমার উদ্দেশ্য নয়। একটা ইসলামী জমাতকে সুস্থ রাখার জন্য আল্লাহর কিছু গোলামকে শ্রম সাধনা দিতে হবে। আর আমাদের যাদের উপর যে দায়িত্ব যেখানে আছে দ্বীনী সংগঠনের, তাকে আমানতদারিতার সাথে, যোগ্যতার সাথে পালন করা, আল্লাহকে রাজি করার জন্য সবকিছু করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক আতা ফরমাও। ইসলামী সংগঠনের পরিচয় দিতে গিয়ে আরো কথা বলার ছিল, সেগুলো প্রায় 1 ঘন্টার উপরে, আমি মনে হয় 1 ঘন্টার কাছাকাছি কথা বলছি। কোনো বিষয়ে যদি কারো প্রশ্ন থেকে থাকে, যদি সময় থাকে, আপনারা প্রশ্ন করার জন্য যদি সময় থাকে অনুমতি নিয়ে করবেন। আমি আমার আলোচনাকে এখানে সমাপ্তি টানতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ভাই এবং বোনেরা যারা প্রশ্ন করতে চান তারা হ্যান্ড রেইজ করবেন ইন দ্য সিস্টেম। যারা সিস্টেম বোঝেন না তারা অ্যালাউড আসেন ইনশাআল্লাহ। আর প্রশ্নগুলো যেন আমাদের আজকের এই আলোচনা কেন্দ্রিক হয়, অর্থাৎ ইসলামী আন্দোলন ও সংগঠন। জি জি। সুতরাং আমাদের সম্মানিত মেহমান যে আলোচনা করছেন, তিনি হয়তো মনে করতেছেন যে অনেক সময়, কিন্তু আমাদের সময়টা আলহামদুলিল্লাহ চলে গেছে মনে হইতেছে খুব ভিন্নভাবে। কারণ আমরা ইসলামী আন্দোলনকে ভালোবাসি, এ ভালোবাসা আমাদের জান্নাতের উসিলা বানাইতে চাই আমরা। সুতরাং আমাদের এই সময়টা যেন আল্লাহ কবুল করেন সকলের জন্য। জি ভাইয়েরা, প্রশ্ন ইনশাআল্লাহ। প্রশ্ন নাই মনে হয় নাকি? এক ভাই, জি আনমিউট করে আপনি প্রশ্ন করে ফেলেন ইনশাআল্লাহ। যিনি প্রশ্ন করতে চান আনমিউট করে প্রশ্ন করে ফেলেন ইনশাআল্লাহ। শেখ, আমার কাছে একটা প্রশ্ন আসছে। হ্যাঁ বলেন। আগে আসছে, এখানে বেশ আমরা আনসার বিভিন্নভাবে দেই, কিন্তু আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে কোরআন ও হাদিসের পরিভাষা হলো ঈমান আনো, ঈমানকে তাজা করো, বা ঈমান পরিবর্তন হয়, ঈমান বাড়ে বা কমে। কিন্তু এখন একটা সময় এসে আমরা দেখতে পাচ্ছি কিছু ভাই এবং বোনেরা যারা এই পরিভাষা পরিত্যাগ করে সহিহ আকীদার পরিভাষা ব্যবহার করছে। এটা আসলে শরীয়ত কতটুকু সমর্থন করে? না, সহি তো, সহি আকীদা শব্দটা তো কোনো খারাপ নয়, সহি শব্দটা ভালো। আমি এই কথাটা বলে গিয়েছি, যারা উম্মতের এত 1-1.5 বছর পরে এসে বলতে সহি আকীদায় নামাজ, সহি আকীদায় এটা, এতদিন পর্যন্ত কি গায়রে সহি ছিল? এতদিন পরে যিনি বলতেছেন সহি আকীদা, উনি সবচেয়ে বড় গোমরাহের ভিতরে 1 নম্বর। সহি আকীদার নামাজ, সহি আকীদার সালাত, একজন আমাকে বললো, হ্যাঁ সহি আকীদা, সহি আকীদা সাহাবীদের কাছে। জন্ম নিবে
খুব খেয়াল করেন, 73 ফেরকা জন্ম নেবে, প্রত্যেক ফেরকা বলবো যে আমরা সহি তরিকা, আমরা সহি তরিকা, আমরা সহি তরিকা, আমরা সহি তরিকা বললে কি সহি তরিকা হবে? তো কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামী, সবাই বিভ্রান্ত, ইল্লা ফিরকাতান ওয়াহিদা, একটা তরিকা, একটা দল ছাড়া। কিলা মানহুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? ওয়া মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীদের পথে যারা আছে তারাই হলো সহি তরিকা। আমি এবং আমার সাহাবীদের যে পথ সেটাই হলো সহি পথ। সুতরাং সহি তরিকা না বলে বলেন আল্লাহ রাসূল এই বলছেন, সাহাবীরা এই আমল করেছিলেন। আপনার সহি তরিকা, আপনার এই ফতোয়া, আপনার এই সমস্ত চিন্তা, এগুলোর সাথে আমরা একমত নই। আমরা বলতে চাই এই বিষয়ের পরে আল্লাহ কি বলেছেন, রাসূল কি বলেছেন সেটা বলুন। জি, সহি তরিকা হলো সেটাই। সহি তরিকা কাকে বললে এটা সহি তরিকা নয়। সহি তরিকা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামেরা যে তরিকা, যে পদ্ধতির কথা বলছেন, ওটাই হলো সহি তরিকা, ওটা হলো সহি পদ্ধতি। মোহাম্মদ আহমদ ভাই রেজ করছেন, জি প্রশ্ন করেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম। স্যারের কাছে আমার একটা প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী রাদিয়াল্লাহু আনহুগণ ওনাদের মদিনা থেকে মক্কা সফরকালীন সময়ে একই সফরে একাধিক উমরা করেছেন, এরকম কোন হাদিসের রেফারেন্স আছে কিনা? থাকলে দয়া করে আমাদের উদ্দেশ্যে বলে দেবেন, জাযাকাল্লাহ খাইরান। আচ্ছা, আমি আগেই কথাটা প্রসঙ্গে এনেছে, আমি বলছিলাম যে যে জিনিসের ব্যাপারে না করা হয় না, বরং করার উৎসাহ করা হয়েছে, সেই বিষয়ের উপরে আপনি নতুন করে কথা বাইর করবেন না যে তিনি কয়বার করলেন, উনি কয়বার উমরা করলেন, আয়েশারে উমরা করানোর সময়ের জন্য আব্দুর রহমান উমরা করলো কিনা। এই প্রশ্ন কারা করে? এই প্রশ্ন করার যাদের মানসিকতা আছে তারা ওই জাত, যাদেরকে গরু কোরবানি করতে বললো, তারা বললো যে রং কিরকম হবে, ও তুমি কি আগে করছিলা কিনা। এই প্রশ্নগুলোকে গ্রহণ করা হয় না। আমি এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে চাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলেন, ইমাম বুখারী কি বলেন, আল উমরাতু ইলাল উমরাতু কাফফারাতুন লিমা বাইনাহুমা, একটা উমরা আরেকটা উমরার মধ্যখানে গুনাহ মাফ হয়ে যায়, একটা উযু আরেকটা উযুর মাঝখানে গুনাহ মাফ হয়ে যায়। তার মানে উযু বেশি করা, উমরা বেশি করার জন্য বলা হয়েছে। এক সফরের ভিতরে কয় উমরা করতে হবে? এক সফরে যদি কেউ 500 উমরা, আমি এখন উমরা করতে গেলাম, আমি নিয়ত করলাম আমার আব্বার জন্য একটা উমরা করব, আমার উপর তো উমরা করা ওয়াজিব হয়েছে। আমি তো 1 সফরে আছি, আমি আমার মায়ের জন্য একটা উমরা করার নিয়ত করেছি, আমার উপর দুটো উমরা করা ওয়াজিব হয়ে গেছে। আপনি ওয়াজিব হয় নাই কে বলতে পারে? ওই আলেমের জিজ্ঞাসা করেন, আমি বলছি ওয়াজিব হয়ে গেছে। আমার ছেলে উমরা করতে গেল, আমি বললাম তুমি আমার জন্য সম্ভব হলে একটা করবা, তোমার দাদা দাদার জন্য করবা। তো তাকে এক আলেম জিজ্ঞাসা, তুমি কয়টা উমরা করবো? আমি 5টা উমরা করবো। কেন? আমি নিয়ত করেছি এতটা করবো, আমার মায়ের জন্য করবো, আব্বার জন্য করবো, দাদার জন্য করবো, দাদির জন্যও করবো। আপনাকে কে বললো যে আমি আমার মায়ের জন্য উমরা করতে পারবো না, বাপের জন্য উমরা করতে পারবো না? এগুলার ক্ষেত্রে আমি এটা বলতে, দেখুন এই সমস্ত কথাগুলো আজ থেকে 5 বছর আগেও কেউ শুনে নাই। এগুলো এখন সহি তরিকার, সহি আকীদার প্রশ্ন আসছে। হোয়াট সহি আকীদা? সাহাবীরা তো এই কথার উপরে কোনো আবেদন করলেন না। এরকম সাহাবীদের জীবন আছে যারা এরকম 1000 2000 পর্যন্ত জীবন উমরা করছেন। হজ তো এতবার করা যায় না, হজ তো 100 পরে একবারই হয়, উমরা 100 পরে কেন একবার হবে? আমরা অনেকে বলি যে বেশি করবেন না, উমরার জন্য শরীর সুস্থ থাকে, হজের অসুবিধা না হয়। অসুবিধা না হয় প্রথমত একবার উমরা করে, তারপর বিদায় কয়েকটা উমরা তো এমনিই করে কেউ। আপনি করতে পারলে করেন। আপনাকে এই ফতোয়া দেওয়ার অধিকার কে দিল যে 100 পরে 2 উমরা করতে পারবেন না? আপনার দলিল কি? আপনি যিনি না বলতেছেন তাকে দলিল দিতে হবে। আপনি কেন এগুলা বলেন যে উনি কয়টা করছে, উনি কয়টা করবে? হযরত ইমামে মালিক মদিনা শরীফ থেকে মক্কা শরীফে শুধু একবার জীবনে হজ করেছেন 5 দিনের জন্য। ইমাম আবু হানিফা 56 বার বাইতুল্লাহতে এসেছে এবং বলছেন যতবার জীবিত থাকবো ততবার হজে আসবো। এখন আপনি উনি যে 2 বার হজ ফরজ হয়েছে, একবার উনি 2 বার আসেন নাই, উনার এক মানসিকতা, উনি বলতেন আমি মদিনা থেকে বাইরে হবো না, আমি কোথাও যদি মারা যায় আমি মদিনার বাইরে মৃত্যু হোক চাই না।
5 দিনের বেশি 6 দিন মক্কা শরীফে ছিল না, মক্কা শরীফে চলে গেছে তিনি, এটা তার একটা আবেগ। কিন্তু ইমাম আবু হানিফার আবেগ তো স্থিতি ভিন্ন। উনি বলছে যতবার কাবাকে দেখেছি আমি যেন নতুন ইমান এনেছি, কাবা আমার ইমানকে এইভাবে তাদা করছে, আমি যতবার হায়াত পেব ততবার কাবা দেন। জাযাকাল্লাহ খাইরান শেখ। আমরা আমাদের পরবর্তী প্রশ্নে যাব, তবে তার আগে আমাদের একটু কথা হলো, আমাদের ব্রাঞ্চের কিছু ঘোষণা আছে, তো আমরা সম্ভবত আর একটা মাত্র কোশ্চেন আমরা নিয়ে নেব। আমাদের সাকিব ভাই মনে হয় অনেক আগে হাত উঠাইছেন, তার প্রশ্নটাই আমরা সর্বশেষ প্রশ্ন হিসেবে নিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, কেমন আছেন? বলেন, প্রশ্ন করেন। জি স্যার, আমি প্রশ্ন করতে চাইছি, ইদানিং আমাদের কিছু ভাই বলতেছে সংসদ দল নির্বাচন এগুলো কি প্রয়োজন? আল্লাহর দ্বীন কায়েমের জন্য তো এগুলো প্রয়োজন নাই। ওনারা বলতেছে যে তালেবানের মতো এমন সংগঠন আছে নতুন উদ্ভাবন হয়েছে, ওনারা তো আগেই ছিল। এখন আমার প্রশ্ন হইতেছে, ওনারা কেন আমাদেরকে জামাত ইসলামের মতো বা অন্যান্য সংগঠনের মধ্যে ওনারা চাইতেছে আমরা এখান থেকে চলে যাই, কিন্তু আমি ওনাদের প্রশ্ন করলাম যে কেন চলে যাবো? আপনারা কি ওইরকম একটা দিন তৈরি করছেন না ওইরকম দল তৈরি করছেন? আমি বলতেছি যে এটাই হোক, আল্লাহর দিন মনোনয়ন করার জন্য এটাই ঠিক। আমার প্রশ্ন যে দলে আপনারা আছেন এই হলো সেই দল, সেই জমাত। আপনি হ্যাঁ কোনো ভালো, আমি তো বলছি একটা জমাত দল থেকে চলে যাওয়ার জন্য দুটো শর্ত পাওয়া গেলে যেতে পারবে যে কোনো ব্যক্তি, আমি মনে করি, এবং এটা আমার মনে হয় সহি। একটা হচ্ছে যে যদি আরেকটা দল আরেকটা জমাত এর চাইতেও ভালো দ্বীনের উপরে আছে, তারা বলতেছে যে আমরা এটাও ভালো, তবে আমরা এর চাইতেও ভালো, এইভাবে ভালো, আমাদের পরিবেশ এরকম, আমরা লোকদেরকে এইভাবে তৈরি করি, এটা একটা। আপনিও দেখলেন যে হ্যাঁ কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে এরা আরো বেশি দ্বীনের কাছাকাছি। যেহেতু এটা তো আল জমাত নয় যে এটা সাহাবীদের বা রাসূল পাক জীবিত নাই যে এখন আর কোনো জমাত করা যাবে না, আর কোনো দল থাকবে না, একটাই থাকবে, একটাই দল থাকে হলো আল জমাত। এখন আল জমাত কোনো দল নাই, রাসূলের ইন্তেকালের পরে জমাত বহু হইতে পারে, এরা আরেকটা দল করতে পারে, আপনারাও করতে পারেন। আর আপনিও এই দলের যদি ভালো না লাগে, যদি মনে করেন যে আরেকটা দল আরো বেশি কোরআন এবং সুন্নাহর আরো বেশি নিকটবর্তী, সেই দলে যেতে পারবেন। দ্বিতীয় হলো, যদি যেই দলে আছেন এটা যদি আল্লাহর কিতাব মুহাম্মদ রাসূলের সুন্নাহ থেকে বিচ্যুত হয়ে যায়, তারা এখন আল্লাহর আইনের কথা বলে না, তারা এখন মানব রচিত আইনের কথা বলে, তারা এখন আল্লাহ তাআলার দ্বীন কায়েমের জন্য চেষ্টা করে না, অথবা তারা অন্য কোন আদর্শ চায়, তারা এখন বলে যে না জাতীয়তাবাদ ভালো, অমুক তমুক, তাহলে তো এই সমস্ত দলগুলোতে যাওয়াটা কেমন হবে আপনি বুঝেন। আমি যতটুকু বলছি, যেই জমাতে আপনি আছেন এর চাইতে দ্বীনের কাছাকাছি কোন জমাত আমার এলেমে জানা নাই। আপনার এলেমে জানা থাকলে আমার খবর দিয়ে। জাযাকাল্লাহ খাইরান। আমরা অনেক ভাই ইনবক্সে প্রশ্ন পাঠিয়েছেন, অনেক ভাই এবং বোনেরা রেইজ করছেন হ্যান্ড। আমরা আপাতত দুঃখিত, ইনশাআল্লাহ পরবর্তী পর্যায়ে আমরা আসলে জ্ঞান পিপাসু মানুষ, তো আমাদের পিপাসা তো শেষ হবে না ইনশাআল্লাহ, এটাই ইমানের আলামত। তো আমরা ইনশাআল্লাহ সম্মানিত শেখকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাজায় খয়ের দান করুন, এবং যে সমস্ত ভাই এবং বোনেরা আমরা শুনলাম আমাদেরকে এই বিষয়গুলো আমলের তৌফিক দান করুন। আর এ পর্যায়ে আমাদের সম্মানিত ব্রাঞ্চ সভাপতি আতিকুর রহমান ভাইকে ব্রাঞ্চের পক্ষ থেকে কোনো অ্যানাউন্সমেন্ট বা কোনো কিছু থাকলে বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আমরা দ্রুতই প্রোগ্রাম এই স্টেপে শেষ করে নামাজের বিরতিতে যাব। পরবর্তী প্রোগ্রাম আমরা 1:45 শুরু করব। আমাদের ডক্টর ইমরানুল হক ভাই থাকবেন ওখানে। পরকাল আমাদের এই ইসলামী আন্দোলন, সংগঠন, পরিবার এগুলোকে সমন্বয় করে কিভাবে আমরা কাজ করব এবং কিভাবে জান্নাতে যাব, এইগুলো নিয়ে কথা হবে। তো আপনারা ভাই বোনদেরকে আমন্ত্রণ জানাবেন, পরিবারের সদস্যদেরকে নিয়ে দেখবেন। এ কথা রেখে আমার পক্ষ থেকে আমি এখনই বিদায় নিচ্ছি। সম্মানিত আমাদের ব্রাঞ্চের আমিরকে কথা বলে ইনস্ট্যান্ট আপনার পক্ষ থেকে ব্রেক দিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। জাযাকুমুল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ কাফা সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। সম্মানিত কর্মী ভাই এবং বোনেরা এবং বিভিন্ন শহর থেকে যে ভাইরা আমাদের প্রোগ্রামে উপস্থিত হয়েছেন এই পর্যন্ত, আমি তাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমাদের কভেন্ট্রি ব্রাঞ্চ আমাদের মধ্যে উপস্থিত আছে, বাংলাদেশ থেকে অনেক ভাই অংশগ্রহণ করেছেন, আর এই দেশ থেকেও অনেক শহর থেকে ভাইরা অংশগ্রহণ করেছে। আমি সবার নাম এখন বলতে পারতেছি না, তবে আমি এতটুকু বলতেছি আল্লাহর জন্য শুকরিয়া আমরা আদায় করতেছি, সাথে সাথে আপনাদের শুকরিয়া আদায় করতেছি আমাদের এই প্রোগ্রামকে সুন্দর করার জন্য।
আমি ওসল ব্রাঞ্চের জন্য এবং যারা অন্যান্য শহর থেকে অংশগ্রহণ করেছেন তাদের জন্য অব্লিগেটরি নয়। আমাদের যারা ওলসল ব্রাঞ্চে যারা আছে, আমাদের সম্মানিত ভাই বোনেরা এবং আমাদের প্রান্তীয় শুভাকাঙ্ক্ষী যারা আছেন, আমরা প্রতি বছর, আমি শর্ট করে কথা বলবো, প্রতি বছর আমরা এই বাংলাদেশের যে মজলুম অর্গানাইজেশন, এটা আমি এর চেয়ে বেশি বলবো না, আমরা অথবা এই দেশের জন্য আমরা একটু মানবতার জন্য একটু কাজ করি। এটা আপনারা সবাই জানেন, অবগত আছেন। প্রত্যেক বছর